আসসালাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা রেফ্রিজারেটর মডেল দেখাবো। আমার এখানে একটা রেফ্রিজারেটর মডেল বা ফ্রিজের মডেল, তো এটা কোন সূত্রে কাজ করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং খুব সহজে এটা আপনারা তৈরি করতে পারবেন নিজেই। তো আমরা এখানে প্রথমে শুরু করেছি কম্প্রেসার থেকে, কারণ কম্প্রেসার থেকেই এখানে বুঝতে সহজ হয়। তো একটা রেফ্রিজারেটর সিস্টেমের প্রধান অংশ হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসারকে একটা রেফ্রিজারেটর বা এসির হার্ট বলা হয়। যেমন মানুষের একটা হার্ট থাকে, সেখান থেকে সব কিছু হয়। তো এখানে রেফ্রিজারেটরের হার্ট হচ্ছে কম্প্রেসার। তো কম্প্রেসারের আবার বিভিন্ন সাইজ আছে এবং বিভিন্ন সিস্টেমের কম্প্রেসার রয়েছে। তো এটা হচ্ছে হারমেটিক্যালি সিল, এটা একদম সিল করা থাকে। তো এবং এটা কম্প্রেসারের সাইজ হচ্ছে 110, অর্থাৎ 1 হর্স পাওয়ারের 10 ভাগের 1 ভাগ। তো এটা খুবই ছোট্ট একটি কম্প্রেসর। তো এই কম্প্রেসারের 3টি টার্মিনাল থাকে, আমরা আপনাদেরকে এই পাশে দেখাতে চাচ্ছি। তো এই পাশে আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই পাশে 3টি টার্মিনাল রয়েছে। তো 3টি টার্মিনালের মধ্যে এখানে একটা থাকে, যেমন এখানে উপরে একটা রয়েছে, এটা কম্প্রেসারের কমন টার্মিনাল, এবং এটা রানিং টার্মিনাল এবং এটা স্টার্টিং টার্মিনাল। তো এখানে আমরা সাধারণত পিটিসি রিলে বা কারেন্ট কয়েল রিলে এবং এখানে ওভারলোড প্রোটেক্টর কানেকশন করে এই কম্প্রেসারটি অন করে থাকি। তো ভিউয়ার্স, এটা ইলেকট্রিক্যাল বিষয় এবং এটার মধ্যে যেহেতু এটা একটা মোটর, এটার মধ্যে দুটি কয়েল রয়েছে, একটা হচ্ছে রানিং কয়েল এবং একটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো এখন যাচ্ছি আবার মেকানিক্যাল অংশে। তো মেকানিক্যাল অংশের মধ্যে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একটা কম্প্রেসারের 3টে লাইন সবসময় দেখা যায়। যেমন এই যে কপার টিউব দ্বারা একটা 3টা লাইন এখানে থাকে, যেমন এখানে 2টা লাইন দেখতে পাচ্ছেন এবং এই পাশে আরও একটি লাইন দেখতে পাচ্ছেন। তো এই 3টি লাইনের একটি লাইন অনেক সময় কিছু কিছু কম্প্রেসারে নাও থাকতে পারে, শুধু 2টি থাকতে পারে। তো 3টি যদি না থাকে সেক্ষেত্রে আর একটা ওয়ে আছে, সেই সিস্টেমে কাজ করা হয়। তো এখানে রয়েছে 3টি টার্মিনাল। তো এখানে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এটা হচ্ছে চার্জিং লাইন, অর্থাৎ এইটার ভিতরে সিস্টেমের ভিতরে যখন আমরা গ্যাস চার্জিং করি তখন এই লাইনটা কাজে লাগানো হয়, এই জন্য এটাকে চার্জিং লাইন বলা হয়। তো এখানে নন রিটার্ন বাল্ব লাগানো হয়, অর্থাৎ গ্যাস ভিতরে যাবে কিন্তু বের হবে না। তো এছাড়া এখানে দেখেন আরও 2টি লাইন রয়েছে। 2টি লাইনের মধ্যে একটা হচ্ছে ডিসচার্জ লাইন এবং আর একটা হচ্ছে সাকশন লাইন। তো ডিসচার্জ লাইনটা সবসময় উপরে থাকে এবং সাকশন লাইনটা নিচে থাকে। তো এখানে একই সাইজের 2টা। তো কিছু কিছু কম্প্রেসারে দেখা যায় এই ডিসচার্জ যে লাইনটা, তো সেটা একটু চিকন থাকতে পারে। তো আমরা এখান থেকে প্রথমে যাব এই টিউবটা ধরে, দেখেন এই টিউবটা ধরে আমরা যদি যাই তাহলে এখানে প্রথমে একটা সাইড গ্লাস দেখতে পাচ্ছি, এখানে দেখেন, এবং নিচেও একটা রয়েছে। এই সাইড গ্লাসটা দিয়ে আমরা গ্যাসের কোন অবস্থায় আছে এখানে সেটা দেখতে পারবো। তো যাই হোক, যদি আমরা এটা না লাগাই, ফ্রিজে সাধারণত এটা থাকে না, তো আমরা এটা দেখানোর জন্য এখানে এটা লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, এইখান থেকে আমরা দেখেন এইখান থেকে চলে যাব আমরা, এই যে পাইপটি এখানে একটা জয়েন্ট হয়েছে, এটা হচ্ছে কনডেন্সার। কনডেন্সার বিভিন্ন সাইজের থাকে, এগুলাকে লেয়ার বলা হয়। 8 লেয়ার 10 লেয়ারের কনডেন্সার পাওয়া যায়। তো সেটা ফ্রিজের সাইজ অনুযায়ী বিভিন্ন জায়গায় দেওয়া হয়। তো এখান থেকে দেখেন আমরা যদি চলে যাই তাহলে এটা দিয়ে এই যে এইখানে ঢুকেছে, অর্থাৎ এইখান থেকে আমরা কম্প্রেসারের থেকে এইখান থেকে কনডেন্সারের দিকে চলে আসছি। আসার পরে এইখান থেকে আবার এইখানে উপরে উঠেছে, আবার এইখানে নিচে নেমেছে, তারপরে এইখান থেকে এইভাবে ঘুরে ঘুরে সর্বশেষ এই পাশ দিয়ে আপনাদের শেষ। তাহলে আমরা কম্প্রেসার এবং এটা হচ্ছে কনডেন্সার পেয়েছি। তো এরপরে এইখান থেকে দেখেন আবারও এখানে গ্যাসের কি অবস্থা হবে সেটা দেখার জন্য এখানে সাইড গ্লাস রয়েছে এইখান থেকে। এবং এইটা যেটা, এটা হচ্ছে ফিল্টার বা অনেকেই স্টাইনার ডায়ার বলা হয়। তো এটা সাধারণত একটা ফিল্টার, যেমন এটার ভিতরে একটা ছাকন কাগজ আছে, যখন এটার ভিতর দিয়ে এই সরু রাস্তা এখানে, যেমন এই যে এটা ক্যাপিলারি টিউব, তো এই ক্যাপিলারি টিউবে যখন গ্যাসটা আসবে তখন এখানে অনেক ফোর্স নিয়ে গ্যাসটা আসবে এবং সেখানে যদি ময়লা বা অন্য কোনো কিছু থাকে তাহলে এই জায়গাটা ব্লক হয়ে যেতে পারে, তখন সিস্টেমটা কাজ করবে না। তো সেই জন্য একটা ফিল্টার দেওয়া হয়। তো ফিল্টার ছাড়াও কিন্তু আসলে এই সিস্টেমটা কাজ করবে যদি সেখানে জ্যাম না হয়। তো যাই হোক, আমরা এখানে কম্প্রেসার পেয়েছি এবং এখানে কনডেন্সার পেয়েছি। তারপরে আমরা চলে গেলাম
এখানে যে আমরা যেটা বলেছিলাম 4টি অংশের 2টি অংশ আমরা পেয়েছি, এবং এটা হচ্ছে ক্যাপিলারি টিউব, এটি একটি অংশ। তাহলে 3টি আমরা পেয়ে গেছি ক্যাপিলারি টিউব। এখান থেকে ঘুরে ঘুরে এটার ভিতর দিয়ে এখান থেকে এসে দেখেন এখান থেকে এসে ভিতর দিয়ে এসে দেখেন এই যে আমাদের এইখানে লেগেছে। তো এই যে ক্যাপিলারি টিউবটা এই পাশে চলে এসেছে, এই পাশে চলে আসার ফলে এইটার দিয়ে ঘুরে যখন এইখান থেকে ঘুরে এটা মূলত ইভাপোরেটর। তাহলে 4টি ঘুরে সর্বশেষ আবার এইখান থেকে এই যে নিচের এই পাইপটা দিয়ে শেষ হয়ে এখান থেকে আবার দেখেন এইটার মাধ্যমে এখানে সর্বশেষ আবার কম্প্রেসারে চলে যাচ্ছে। তো এখন এটা কিভাবে কাজ করে আমি সেটা আপনাদেরকে বোঝাবো। প্রথম অবস্থায় এইটা কম্প্রেসারটা যখন চলবে তখন এটার ভিতরে গ্যাস থাকবে। গ্যাস থাকার ফলে এই কম্প্রেসারে যখন চলে থাকবে তখন এটার ভিতরে পিস্টন রয়েছে। তো সেটা অনুযায়ী সেটা গ্যাসটা আস্তে আস্তে এখান থেকে ফোর্স নিয়ে এখান থেকে আসতে থাকবে ডিসচার্জ লাইন দিয়ে এখান থেকে গ্যাসটা যে কোনো জিনিসের বা গ্যাসের ধর্ম হচ্ছে যদি এটা প্রেশার বেড়ে যায় তখন সেটার তাপ বেড়ে যাবে। যেমন আমরা অনেক সময় এরকম হাত যদি এরকম করি, এখানে প্রেশার দিলে এখানে কিন্তু তাপ উৎপন্ন হয়। তো ঠিক গ্যাসটা ওই রকম যখন প্রেশার বেড়ে যাবে নর্মাল অবস্থার এই কম্প্রেসারে যখন এটাকে প্রেশার বাড়িয়ে দেবে তখন এইখানে গ্যাসটা গরম হবে, এবং এই গরম গ্যাসকে ঠান্ডা করার জন্য এখানে এই কনডেন্সার ব্যবহার করা হয়েছে। এই কনডেন্সার সাধারণত এখানে আমরা যখন দেখি বাসা বাড়িতে ফ্রিজ ব্যবহার করি তখন কিন্তু এটা গরম হয়। সাধারণত এই কম্প্রেসার থেকে সেই উত্তপ্ত গ্যাসকে এখানে হালকা একটু ঠান্ডা করা হয়। ঠান্ডা করার ফলে এখান থেকে আসার পরে এই গ্যাসটা ঠান্ডা হয়ে যায়, এবং এইখান থেকে আসার পরে তখন এইখানে যখন আমাদের এই ফিল্টারের পরে যখন এই ক্যাপিলারিতে আসে, এখানে যখন এই কন্ডেন্সারের পরে যখন এই ক্যাপিলারি টিউবে যখন আসে তখন সেটার ফোর্স, যেমন মোটা জায়গা দিয়ে আসার পরে এখানে যখন চিকন জায়গা হয় সেখানে ফোর্স আরও বেড়ে যাওয়ার ফলে এখান থেকে ঘুরে গ্যাসটা ফোর্স নিয়ে যাওয়ার সময় এখান থেকে গিয়ে আমাদের এই যে ইভাপোরেটর যেটা আমরা দেখিয়েছিলাম এই যে কয়েলের মতো রয়েছে, তো এটা একটা ওয়াটার কুলারের ইভাপোরেটর। তো আমরা ফ্রিজের ইভাপোরেটর একটু লম্বা হয়। তো এইখানে যখন আসার পরে এখান থেকে গ্যাসটা ফোর্স নিয়ে আসার পরে যখন আমরা এখানে এই গ্যাসটাকে একটু মোটা জায়গা পাই তখন সে গ্যাসটা বাষ্পে পরিণত হয়ে যায়। যেমন আমরা সিলিন্ডারের মুখ যদি এরকম চাপ দিই তাহলে সেখানে গ্যাসটা বাষ্প হয়ে যায় এবং অনেক ঠান্ডা হয়ে যায়। তো এইখান থেকে গ্যাসটা যখন আসার পরে এখানে মোটা জায়গা পায় এইখানে, তখন এই জায়গাটা ঠান্ডা হতে শুরু করে। এইভাবেই এইটার ভিতর দিয়ে গ্যাসটা যখন ঘুরতে থাকে তখন এইটার মধ্যে দিয়ে গ্যাসটা এই কয়েলটাকে ঠান্ডা করে, ইভাপোরেটরকে ঠান্ডা করে। তো ঠান্ডা হতে এটা আবার এইখান থেকে এসে সেই সাকশন লাইন দিয়ে এখান দিয়ে গিয়ে আবার কম্প্রেসারের ভিতরে যায়।